আসসালামু আলাইকুম। কটকা থেকে ফিরেছি, রাত হয়ে গেছে। আমাদের আজকের প্ল্যান, আমরা জামতলা যাব। অনেক সকালে সবাই উঠেছি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক আর কি আমাদের মতোই সবাই এখানে ছিল, রাত্রি যাপন করেছে নদীর উপরেই। তো ওরাও হয়তো বা সকালেই ঘুম থেকে উঠবে, জামতলা যাবে সবাই। তো যেতে যেতে সবাইকে ঘুম থেকে উঠাতে একটু সময় হয়ে গেল, বেলা হয়ে গেল। তো সবাই এখন আমাদের ছোট বোটে উঠবো শিপ থেকে। আসলে ছোট বোট বলা যাবে না, এটাতেও 70-80 জন নিবে। তো আমরা ছিলাম 19-20 জন। তো কেউ যাচ্ছিল, কেউ যাচ্ছিল না, কেউ আবার অনেকবার গিয়েছিল, তাই বলতেছিল যাবে না। তো এখন নাকি পর্যটনের অনেক ভিড় হবে জামতলা স্পটে। তো আমাদের কিছু পরিকল্পনার পরিবর্তন আনতে হলো। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা জামতলা পরে যাব, আগে জামতলা হয়ে একটু খালের গহীনে চলে যাব, ওটা পরিবেশটা বোঝার জন্য। তো ওই অনুযায়ী আমরা ঢুকে পড়লাম সবুজের অরণ্যে, যেখানে খাল, সবুজ আর একটু একটু শব্দ দেখতে পাচ্ছেন। সুন্দরবনের বিখ্যাত ম্যানগ্রোভ উদ্ভিদ, যেটাকে আমরা বলি। তো যেটা আলোচনা করছিলাম আমি, এখানে গেলে গোলপাতা, ম্যানগ্রোভ প্রচুর দেখতে পাবেন। কিন্তু সকালবেলায় আমরা পাখির কিচিমিচিটা আসলে মিস করছিলাম। এত সুন্দর একটা পরিবেশ, আমরা সাধারণত গাছপালায় একটু পাখির কিচিরমিচির বেশি শুনে অভ্যস্ত বা আশা করে থাকি। এটা একটা একটু ব্যতিক্রম ছিল আমাদের জন্য। যাই হোক, দেখা যাক। আচ্ছা, এই খালের নাম কি জানো? এই খালের নাম কি জানো? আর এই যে লেখা আছে তো বুকের উপরে কটকাই। শাহজাহান। ওই পাশ জামতলা, এটা কটকা না? তাহলে কি রাস্তার এপার কটকা, রাস্তার উপর জামতলা? সুন্দরবনের বিপর্যয় তো, হ্যাঁ, এটা সবসময় হয় হচ্ছে ঘূর্ণিঝড়ের পর পর, কিন্তু বাংলাদেশে ভাই আমাদের ওই রিসোর্টের দিকে একটু সামনের থেকে আমরা আলোচনা করি। এটা ভিডিও শুট হচ্ছে, আমি ইউটিউবে ছেড়ে দিব। চেগা পাখি আছে, রিসোর্টের দিকে চেগা পাখি আছে সন্ধ্যার পরে, খুব কিচির মিচির, খুব কিচির। ভাই আমার একটা ইন্টারভিউ নেন না আপনি? হ্যাঁ, চলতেছে। না শুনলে হবে না, আপনি আমার একটা ইন্টারভিউ নেন, আমি আমার মনের কথাটা একটু খুলে বলি। হ্যাঁ, প্লিজ। আপনি জাতির কাছে তখন আবার দিয়ে দিন। হ্যাঁ, প্লিজ বলেন। বর্তমান যে আমরা আপনি যে সুন্দরবন বিপর্যয় দেখতেছি, আমরা অনেকক্ষণ যাবৎ এখানে ভ্রমণ করছি, কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত উল্লেখযোগ্য সকালবেলায় মানে পাখির সকাল। হ্যাঁ, সকালটা হচ্ছে পাখির সকাল, কিন্তু আমরা পাখির সকাল পাচ্ছি না। এই ব্যাপারে আপনি কিছু বলেন। এই ব্যাপারে আমি খুব চিন্তিত। আমি ওই ভাইয়ের সাথে এই ব্যাপারে ওইটা নিয়ে কথা বললাম যে এখানে তো আমরা হাঁটা প্রাণী না দেখি, কিন্তু পুরো প্রাণী তো অনেক দেখার কথা। হ্যাঁ, হ্যাঁ, এটা আসলে আমার কাছে আসলে ডেফিনেটলি একটা বিপর্যয় মনে হচ্ছে। আমি এবং এটা নিয়ে চিন্তিত। আমরা সুন্দরবনে অনেক ভিতরেই আছি, আমরা এখানে সুন্দরবনের আসলে অনেক ভিতরে, অভয়ারণ্য স্থান বলতে গেলে আমরা গহীনেই আছি। হ্যাঁ, তো এখানেই ওই তো হিসাবে পাওয়া আমি যায়। ওরকম বিভিন্ন ধরনের পাখি এক্সপেক্ট করছিলাম, বিভিন্ন ধরনের চিল, তারপরে শকুন, কিন্তু দেখতেছি না। এটা আমি আসলে বক, বক তো থাকবে, সে বক বক তো বক থাকার কথা। বক হ্যাঁ। সকালে বকই পাওয়া যাচ্ছে। বকই। হ্যাঁ, আমাদের ফটোগ্রাফার দিলন সাহেব কি বলে? এই ছবি তুলে কি আনন্দ পাচ্ছেন আপনি? হ্যাঁ, ও রে, ও রে। দেখছেন একটা পাখির ডাক না? বান্দর কত বান্দর থাকে, কত বান্দরও নেই। হ্যাঁ, বাদরও আমরা কম বান্দরও বেশি পাইলাম। হচ্ছে। কিছু আমাদের সাথে থাকে, এগুলো দেখে এরা সেরে গেছে। এখনকার বান্দরের আমরা যে ভাইয়ের সাথে কথা বলছিলাম, এরা কিন্তু খুলনার লোকাল, মানে স্থায়ী ছেলে না ভাই? হ্যাঁ, তো সবাই কিন্তু আফসোস করতেছে। আমাদের আমাদের আমরা যেভাবে চাইছিলাম এরকম তেমন কিছু দেখতে পাইনি আসলে। আসল প্রয়োজন হচ্ছে এদের এদের প্রয়োজনটা ভালোই হচ্ছে, ডিঙি নৌকা নিয়ে। আসলে সবাই হতাশ সুন্দরবনের বর্তমান অবস্থায়।
একটা ডাক দেন ফরেন ফরেন মনে হইতেছে ভাই। সব হচ্ছে এই যে একটা নিহামা হ্যাঁ রাজীব ভাই ফরেন আসলো হ্যালো হ্যালো এখান থেকে বলতেছো হাওয়ারি ধন্যবাদ। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would.